গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ আমরা ভান্ডারা দিয়েছিলাম। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তাও একবার ছোট্ট করে দেখিয়ে দিলাম। তারপর আমরা এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিনের প্রথমেই গেছিলাম না আমরা ইস্কন মন্দির। এটা সন্ধেবেলা আসলে ভীষণ ভালো হতো। এখানে প্রচুর নাচ গান হয় ঠাকুরের, তো সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমরা আজকে প্রথমেই এসেছি, তো চলো মন্দিরটা ঘুরে দেখি, তোমাদের সাথে দেখাই। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, মন্দিরের ভিতরের ঠাকুরটা দেখো খুব সুন্দর। এখানে ছবি তোলা নিষেধ, চুরি করে ছবি তুলেছি বলতে পারো তোমাদের জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ছবিটা চুরি করে হলেও তুলেছি। তারপর আমরা একটু সিঁড়িতে বসে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিয়েছি, বাইরেও ছবি তুলেছি। বিষ্ণুজির ছবি ছিল তার সামনে। এইটা চলে এলাম বীরচন্দ্রপুরের আর একটা মন্দিরে। তো এই মন্দিরটাও দেখো, এটা পুরীর জগন্নাথের আদলে তৈরি। তোমরা ভিতরটা, এখানে ছবি তুলতে পারবো না ভিতরে, আর এটা নিষেধ। এখানে ছবি তোলা একদমই নিষেধ ছিল। আমরা অনেক লুকিয়ে চুরিয়ে ছবিটা তুলেছি, কয়েকজনের স্টিল ছবি। এখানে ভিডিও করতে পারিনি, কয়েকটা ছবি টুকটাক করে তুলে নিয়েছি। তারপর আমরা ওখান থেকে ঘুরে এসে প্রায় 8:30 15টার দিকে আমরা মায়ের মন্দিরে মাকে কাপড় দিয়ে আবার পুজো দেওয়ার জন্য গেছি। মাকে এবার দর্শন করব। সকালবেলা নাট মন্দির থেকে পুজো দিয়েছি, মাকে দর্শন করা হয়নি। তো এখন যাচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে তারপরের দিন, আসলে 20 মার্চ। আমরা এদিন সকালবেলা গেছিলাম মুন্ড মালিনীতলায়। এখানেও মাকে একটু কাপড় দিয়ে পুজো দেওয়ার ছিল। মায়ের একটা মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মা ওখানে পুজো দেবে বলেছিল, তার জন্য গেছি। কিন্তু আজকে কিন্তু আমরা আগের দুদিন খুব ভালো গেছে, কিন্তু আজকে আমরা এখানে বৃষ্টি পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বৃষ্টিতে আটকে গেছি। তো মন্দিরে ঢুকে গেছি, ঠাকুরমশাই আসেনি, তাই পিছন দিকটা একটু ঘুরতে এসেছিলাম। আর এই জায়গাটা দেখো, পিছনে দেখো দ্বারকা নদী আছে, কিন্তু জায়গাটা ভীষণ ভালো। বৃষ্টির জন্য আমরা আটকে গেলাম। তারপর একটু ছবি তুলে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা আমরা ফিরে আসছি, আমরা বহরমপুর স্টেশন চলে আসছি। তার একটা ছোট্ট ক্লিপ তুলেছি, দেখতেই পাচ্ছ বৃষ্টিতে পুরো রাস্তা ভিজে গেছে। আর এটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে শিয়ালদায়। আমরা পৌঁছে গেছি, এখান থেকে যে যার বাড়িতে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।